হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছেন যে কি নিয়ে আমি আজকে ভিডিও করব। তো আমি আজকে গোলাপ গাছের কিছু টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা আমি কিন্তু গোলাপ গাছ করি মাটিতে, আর মাটিতেই হচ্ছে আমার গোলাপ গাছ খুব সুন্দরভাবেই গ্রোথ হচ্ছে। যেহেতু এটা সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাসে কিন্তু গোলাপ গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, গাছের পাতাগুলো কিন্তু ঝরে যায়। তো দেখুন আমার গাছে কিন্তু সেরকম পাতা নেই, আর এই পাতা ঝরে গেলে কিন্তু প্রচুর ব্রাঞ্চ ঝাড়ে। তো এই সময় আমাদের একটা কাজ করতে হবে, গাছের যে শুকনো ডালগুলো আছে সেগুলোকে কিন্তু ছাঁটাই করে দিতে হবে, কেটে দিতে হবে। আর কেটে সেই জায়গাতে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি প্রতিটা গোলাপ গাছের যে শুকনো ডালগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। তবে আমার গোলাপ গাছে সেরকম শুকনো ডাল থাকে না। আমি ফুল কাটার পরেই সেই স্থানে কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে। তো দেবেন। আর একটা টিপস আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, যে সাব ফাঙ্গিসাইডের সঙ্গে আর একটা জিনিস কিন্তু একসঙ্গে লাগিয়ে কাটা জায়গায়, গাছে যেখানে আমরা ডাল কাটবো সেখানে লাগিয়ে দিলে কিন্তু সহজে সেই প্রলেপটা কিন্তু পানিতে ধুয়ে যায় না। তো এইটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি প্রতিটা দেখুন কাটা জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু সারা বছরই গোলাপ পেয়ে যাচ্ছি, আর সারা বছর কিন্তু জৈবভাবেই ট্রিটমেন্ট করছি। আর আমি একটু মাঝে মাঝে লাল পটাশটা ব্যবহার করি, কারণ সবসময় তো আর কলার খোসা বাড়িতে প্রচুর পরিমাণে হয় না। ফল গাছ, ফুল গাছ ও সবজি গাছ সব কিছুই করতে গেলে কিন্তু আমরা অতটা পরিমাণ নে কলার খোসা কিন্তু আমরা জোগাড় করে উঠতে পারবো না। তা যেটুকু হয় সেটুকু তো আমরা গাছের গোড়ায় দেব। আর তার পাশাপাশি আমরা লাল পটাশ ব্যবহার করব। তবে লাল পটাশ ব্যবহার করলে যে গাছে কোনো ক্ষতি হবে এটা কিন্তু হবে না। অনেকেই মনে করেন রাসায়নিক সার, তবে যদি জৈব সার না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। তা আমি এখানে নিয়েছি 3টে গাছের জন্য খাবার। আমি নিয়েছি 2 মুঠো ভার্মি কম্পোস্ট, আর 3 চামচ নিয়েছি সরিষার খোল, 2 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, 1 চামচ স্যাপ, আর 2 চামচ নিয়েছি লাল পটাশ, আর 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, আর নিয়েছি আমি 2 চামচ নিম খোল, আর তার সঙ্গে আমি হিউমিক অ্যাসিড নিয়েছি 1 চামচ। আমি এটি সম্পূর্ণভাবে মিশিয়ে 3টে গাছের গোড়ায় দিয়ে দেব। তো কারণ এই বর্ষায় কিন্তু গাছে যে আমরা খাবারটি দিয়েছিলাম, ভারী বর্ষা হয়েছে, গাছে কিন্তু খাবারটি ধুয়ে গেছে। আর এই যে ডরমেন্সি পিরিয়ডে যে গোলাপ গাছগুলো চলে যায়, তারপরে কিন্তু আমাদের একটা খাবার ভালোভাবে দিতে হয়, কারণ পাতা ঝরে গেলে তারপরে কিন্তু গাছে প্রচুর কিন্তু ব্রাঞ্চ বার হয়। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ভালোভাবে গাছে খাবারটা দিয়ে দিই তবে গাছের গ্রোথটাও ভালো হবে, আর প্রচুর কিন্তু মানে ডালপালা গজাবে। তো এইভাবেই আমি গাছের ট্রিটমেন্ট করি গোলাপ গাছের। আর আমি মাটিতেই গোলাপ গাছ করছি, খুব সুন্দরভাবে গোলাপ হচ্ছে। আর এর পাশাপাশি কিন্তু আমি জৈব খাবারও ব্যবহার করি, সেগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর 2 মাস পর পর আমি এই মিক্স করা জৈব খাবারটি আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। আর এর সঙ্গে আমি 2 চামচ বাদাম খোলও নিয়েছি। আমি এর আগে কিন্তু বাদাম খোল ব্যবহার করিনি, এই প্রথম বাদাম খোল ব্যবহার করছি। তবে জানি না বাদাম খোলটা মানে কীরকম গাছের জন্য কতটা সুন্দর হয়। তবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরে যে বাদাম খোল আমি গাছে দেওয়ার পর আমার গাছের গ্রোথটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে টবের মাটিটা ভালোভাবে সাইড থেকে খুঁড়ে নিয়ে খাবারটা দিয়ে আবার উপরের মাটিটা তার উপরে কিন্তু দিয়ে দেবেন। এইভাবেই আমি গাছের ট্রিটমেন্ট করছি। আর গোলাপ গাছে যেহেতু পোকামাকড়ের আক্রমণটা কিন্তু বেশি হয়, তাই কাকা, নিম অয়েল আর সুপার সেনাটা এই 3টে কীটনাশক কিন্তু আমাদের রাখতে হবে।
আর এটি আমরা ব্যবহার করব 5 দিন গ্যাপে গ্যাপে। তবে কীটনাশকের পরে আমরা কিন্তু একটা অনুখাদ্য গাছে স্প্রে করব, সেটি আমি ব্যবহার করি সাগরিকা সিউইড। অবশ্যই দেবেন। আর যেহেতু ফল গাছ যাদের বাগানে আছে, ব্রোন স্প্রে করা হয়, পিজিআর স্প্রে করা হয়, সেগুলোও কিন্তু আপনারা সেই গাছের পাশাপাশি এই ফল গাছের সঙ্গে এই গোলাপ গাছেও স্প্রে করবেন, দেখবেন আপনার গাছও কিন্তু খুব সুন্দর হবে। আর ফুল আসার মানে অজস্র ফুল আসবে গাছে। তবে শীতের আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এরপরে আমি গাছে কি কি খাবার দেব সেগুলোও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই মানে এরপরে আমি গাছে কি কি খাবার দেব সেগুলোও আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন। আর আমি এর আগেও অনেক ভিডিও দেখিয়েছি। অনেকেই কিন্তু গোলাপ গাছ মাটিতে করতে চান না, মাটিতে গোলাপ গাছ ভালো হয় না, কারণ আমার কিন্তু খুব সুন্দরই গোলাপ গাছ হচ্ছে, মাটিতেই হচ্ছে। আর মাটিতে গোলাপ গাছ করলে কিন্তু মানে কোনো অসুবিধা নেই, সিন্ডারে 2-3 বার পানি দিতে হয়, গোলাপ গাছে কিন্তু ততটা